আসসালামু আলাইকুম। আজকের তালের পোড়া পিঠে করব। এই তালের পোড়া পিঠে করব। তালটাকে নুচে নিয়েছি, এই বাটির 1 বাটি নদ নেব, 1 বাটি চিনি নিয়ে নেব। সেম এই বাটি 2 বাটি আমি নদ নিয়েছি তালের, আর 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো তেজপাতা, দুটো তেজপাতাকে কেটে ওটা পড়ে গিয়েছিল, কিচমিচ তুলে নিলাম, ওটা লাস্টে দেব। আর 3টে এলাচ ফেটিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো নারকেল কুচি, নারকেল দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আমি বেটারটাকে এবার এইভাবে সব গুলে নেব। সব মিক্সড করা হয়ে গেছে। এবার চালের গুঁড়ি দিয়ে, সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটা তোমরা পারলে আতর চালেরও গুঁড়ি দিতে পারো। এইভাবে বেটারটাকে বানিয়ে নেব। এইভাবে আমি কমপ্লিট করে নিলাম বেটারটাকে গুলে। আমি সেদ্ধ চাল দিয়ে পোড়া পিঠাটা করতেছি। তোমরা পারলে আতর চাল দিয়ে করতে পারো। আমি সেদ্ধ চাল দিয়ে করেছি। আর চালটা যেন একটু ছিপড়ে ছিপড়ে থাকলে ভালো লাগে, বেশি মিন হলে ভালো লাগে না। সেদ্ধ পোড়া পিঠাটা এইরকম করলে ভালো, সেদ্ধ চাল হোক আতর চাল হোক, একটু ছিপড়ে থাকলে ভালো লাগবে। আমার ব্যাটারটা কমপ্লিট। এই গামলি করে নেব। গামলিটাকে দাগ হয়ে গেছে, দাগটা তুলছি সে কিছুতেই উঠছে না। এইটা দেখে কেউ খারাপ কমেন্ট করবে না, খারাপ বলবে না। এটা দাগ, নতুন গামলি, দাগটা মানে উঠছে না। এটা আমি শুধু তেল মেখে দেবো, নিচে কিছু দেবো না। সাদা তেলটাকে এইভাবে আমি ঘষে দেবো, পুরো গামলির গাটাকে ঘষে দেবো। সব ঢেলে নিয়েছি, এইভাবে একটু ঝেঙে নিয়ে সমান করে দেবো। এইভাবে একটু ঝেঙে নিয়ে ভালো করে সমান করতে। এতে আমি বাদামগুলো দিয়ে দেবো, এইভাবে সব দিয়ে দেবো। আমার পোড়া পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। কাজু বাদাম দিয়েছি, এমনি বাদামটা দিয়ে 2 রকম বাদাম দিয়েছি, আর কিশমিশি দিয়েছি। আমি কড়ায় গরম করে নিয়েছি। এবারে বসিয়ে দেবো গামলিটা। এদিকে গামলি কড়ায় বসিয়ে দিয়েছি, স্টিলের বাসনটা ভালো করে টাইট করে বসিয়ে দিয়েছি। আমার পোড়া পিঠাটা হয়ে গেছে, এবারে দেখাবো কত সুন্দর হয়েছে।